এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20 10-এর দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাইরিডিয়ান কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। তাহলে দেখো আমাদের এখানে একটি ঘূর্ণায়মান রশ্মি যে কোণ উৎপন্ন করেছে সেটি আমাদের বৃত্তীয় মানে দেওয়া রয়েছে -5.1/12 পাইরিডিয়ান। এবার বলেছে যে রশ্মিটি কোন দিকে ঘুরেছে সেটা আমাদের পূর্ণ আবর্তন করেছে সেটা বের করতে হবে, আর সেই সঙ্গে তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে যদি বেশি হয়ে থাকে, যে হয়তো 2 পাক 3 পাক এরকম ঘোরার পরে আরো বেশি কিছু কোণ হয়েছে, সেই কোণটা কত সেটাও নির্ণয় করতে হবে। তো দেখো আমরা তার জন্য এখানে প্রথমত এই যে বৃত্তীয় মান আছে এই বৃত্তীয় মানটাকে আমরা ষষ্ঠীর মানে কনভার্ট করব এবং তারপর স্টেপ বাই স্টেপ আমরা সলিউশন করব। তো দেখো এখানে আমরা প্রথমত লিখবো যে ঘূর্ণায়মান রশ্মিটি যে কোণ উৎপন্ন করেছে ঘূর্ণায়মান রশ্মিটি যে কোণ উৎপন্ন করেছে তার বৃত্তীয় মান সমান কত? -5.1/12 পাই। হ্যাঁ, তাহলে -5.1/12 পাই। তো দেখো এখানে এটাকে আমরা পূর্ণ ভেঙে নেবো প্রথমত। তাহলে 5 × 60 -5 × 60 আর 61/12 পাই। হ্যাঁ, তাহলে এটা আমরা পূর্ণ ভেঙে দিলাম। আচ্ছা, তাহলে ঘূর্ণায়মান রশ্মিটি যে কোণ উৎপন্ন করেছে তার ষষ্ঠী মান, অতএব এরকম করে লিখতে পারি ঘূর্ণায়মান রশ্মিটি যে কোণ উৎপন্ন করেছে তার ষষ্ঠী মান, তার এখানে লিখছি ষষ্ঠী মান। ষষ্ঠীর মান কি হবে না, দেখো এখানে যদি -61/12 পাই থাকে তাহলে তোমার রেডিয়ান থাকে, তাহলে এই রেডিয়ানের জায়গায় আমরা কি করব, গণিত রেডিয়ান মানে কত, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি লিখে নেব 180 ডিগ্রি। এইবার দেখো 12 কে 12 আর 6 60, তাহলে 5 × 60 সমান -61 × 15 ডিগ্রি সমান হচ্ছে কত? আচ্ছা আমরা করে নিচ্ছি 61 কে কত 15 দিয়ে, 5 × 1 = 5, 5 × 6 = 30 আর 61 0 5 1 6 3 9 915, তাহলে -915 ডিগ্রি। এই যে 915 ডিগ্রি পেলাম। এইবার এটাকে আমরা কি বের করতে বলেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। আচ্ছা, কতবার কোন দিকে আবর্তন করেছে সেটা তো আমরা জেনে গেছি, তার কারণ যদি -ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ, আর ঘড়ির কাঁটার বিপরীত হলে আমাদের পজিটিভ কোণ উৎপন্ন হয়, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে সেটা আমরা জেনে গেছি। এবার কতবার এখানে বলেছে কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো কতবার আবর্তন করেছে সেটা বের করার জন্য যেটা আমাদের করতে হবে, সেটা আমাদের একবার পূর্ণ আবর্তনের জন্য কত ডিগ্রি কোণ, যদি একবার পূর্ণ এরকম আবর্তন করা হয়, একবার পূর্ণ আবর্তনের জন্য কত ডিগ্রি কোণ অ্যাঙ্গেল অতিক্রম করতে হবে, তাহলে আমরা সেটা জানি। তার কারণ এই যে এখানে হচ্ছে 60, এখানে 90, এখানেও 90, এখানেও 90 আর এখানেও 90, তাহলে 4টে 90 4 9 36 মানে 360 ডিগ্রি, তাই তো? 360 ডিগ্রি অতিক্রম করলে এক পাক হবে। তাহলে এত রয়েছে 915 রয়েছে, তাহলে সেটাকে আমরা কি করব, 360 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে আমরা করে দিচ্ছি, দেখো 915 360 দিয়ে 2 বার 3 3 6 2, হ্যাঁ 2 বার যে,
তাহলে শূন্য করতে শূন্য, 6 2 12 আর 3 2 6 1 7 720। তাহলে 5 আর এখানে হচ্ছে 5 2 আর 11 9 11 আর এখানে 195 ডিগ্রি। এখানে ডিগ্রি ছিল, তার মানে এখানে ডিগ্রি, আর এখানে হচ্ছে এত পাক নাকি কতবার পূর্ণ আবর্তন করো, দুইবার। আমরা লিখে নেবো অ্যান্সার একবার। তাহলে দেখো আমরা দুইবার যে পূর্ণ আবর্তন করলো আর এখানে একবার তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা সেরকম ভাবে অ্যান্সারটাকে এবার গুছিয়ে লিখছি। দেখো অতএব আচ্ছা রশ্মিটি আচ্ছা কোন দিকে না, আমরা ঘড়ির কাঁটার দিকে। তারপর আমরা আগে আলোচনা করলাম যদি মাইনাস কোণ উৎপন্ন হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে? দুইবার পূর্ণ আবর্তন, এবার 2 হয়েছে, তাহলে দুইবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি? 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। হ্যাঁ